প্রতিটা মেয়েই চায় তার সংসারটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, আমি কিন্তু তার ব্যতিক্রম না। আমিও আমার এই ছোট সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন সকালে আমার ছেলের সাথে যুদ্ধ করে আমার ঘরটা সুন্দর করে গোছাতে হয়, আর আমার কিন্তু ঘর না গোছালে একদমই কোনো কাজেই মন বসে না। ওই তো ঘর গোছাতে গিয়েছিলাম, আর আমার ছেলে তো বিছানার উপরে উঠে বসে আছে, সে নামবেই না। তো রুম টুম গোছানোর পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। বাইরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, না বৃষ্টি না গরম, হালকা হালকা বাতাস ছিল। বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, যেহেতু মাসের শেষের দিকে সবকিছুই প্রায় শেষ হয়ে গেছে, তাই অল্প অল্প করে কিনে নিয়ে আসলাম। আর এই তো আকাশটা কত সুন্দর লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওয়েদারটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাজারে চলে এসেছি। বাজারে এসে দেখি কি পরিমাণে যে আম উঠছে, কিন্তু আমের দাম অতটা বেশিও না কমও না, মোটামুটি আছে। তো এদিকে বেলুনগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বাসায় চলেও এসেছি বাজার করে, আর ওগুলার ভিডিও করা হয় না। আর এটা হচ্ছে ব্যানানা আম। আপনারা একটা কথা শুনলে অনেক বেশি অবাক হয়ে যাবেন, এই ব্যানানা আম এর আগে আমি কখনোই খাইনি। আমি পাহাড়ি এলাকায় যখন আসছি এটাই ফার্স্ট টাইম দেখেছি। আমাদের এলাকাতেও এই আম আমি কখনো দেখি নাই। তো এখানে কিছু পরিমাণে আলু, পেঁয়াজ, তারপর ডাউল নিয়ে আসছিলাম, খেসারির ডাউলে বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে আমি কাঁঠালও নিয়ে আসছিলাম, পুরিও নিয়ে আসছিলাম বিকালে নাস্তা হিসাবে। তো ওই দিকে কিন্তু সব কিছু গুছিয়ে আমি রান্না বান্না করতে চলে এসেছি। আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার সাথে কলমি শাক ভাজি করব। বাজার থেকে কলমি শাক নিয়ে আসছিলাম, ওইটা কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম যে এখন হচ্ছে রান্না করে নিই। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো এই তো সকালে উঠে আমার ছেলে নুডলসটা ভিজে দিয়েছি পাশের চুলাতে, আর এদিকে মাছটা ভেজে নিব। পাশের চুলা যেহেতু ফাঁকাই ছিল, ওই চুলাতে মাছ দিয়ে দিলাম, আর এদিকে আমি তরকারিটা রান্না করে নিই, তাহলে খুবই তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। ইদানিং আমি যখনই রান্না করতে যাই তখনই কারেন্ট চলে যায়, আর ভিডিও এত খারাপ হয় কি বলবো। তারপরে তো ভিডিও করতেই হবে, একদিন যদি ভিডিও না দিই পরের দিনই রিচ আরও বেশি ডাউন হয়ে যাবে। এমনি আমার পেজের রিচ অনেক বেশি ডাউন চলতেছে, প্রায় 1 বছর হয়ে গেল। আসলে 1 বছর ধরে তো তেমন মনোযোগ দিয়ে কাজও করতেছি না এই জন্য। আর পেজে কাজ করা ভাইরে ভাই অনেক বেশি প্যারা, অনেক বেশি কষ্ট, যারা করে তারাই একমাত্র বলতে পারবে। পেজ নিয়ে আর কোনো কিছু বলার নাই, কি বলবো আর। এদিকে তরকারিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন তরকারিটা একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব, যেহেতু আমি কিন্তু তরকারি রান্না করলে অনেক বেশি কষাই। ওইদিকে আবার তরকারিটা দিয়ে দিয়েছি, এদিকে আমার মাছ ভাজি করা হয়ে গেছে, এটা উঠায় নিচ্ছি। আমার বাসায় তো মাছের মাথা আমি খাই, আমার বর একদমই পছন্দ করে না। আমার অনেক বেশি ভালো লাগে, আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। আমি যখন আমার মায়ের বাড়িতে ছিলাম তখন ওই মাছের মাথা খেয়েছি। তো এদিকে পটলের চোচাগুলো ভাজি করব, তার সাথে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পটলের চোচা ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এগুলা পানি দিয়ে দিব, অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। তো এখন মাছটা দিয়ে দিয়েছি, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারি। অফ ক্যামেরাতে আমি তরকারিটা রান্না করে নিয়েছি, ঝোল আর বেশি একটা কমাবো না, যেহেতু শুধু এই তরকারিটাই আজকে রান্না করেছি, আর তেমন কোনো কিছু রান্না করি নাই। তরকারিটা সুন্দর করে ঢেলে নিচ্ছি, তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। আর তার সাথে কিন্তু অফ ক্যামেরাতে আমি শাকও ভাজি করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।